অনেক কাল আগের কথা। একদিন ভগবান ইন্দ্রদেব পরীদের সাথে রাজসভায় কথা বলছিলেন। পৃথিবীতে পরীরা কিভাবে কাজ করছে সেটাই ইন্দ্রদেব জানতে চাইছিলেন পরীদের কাছ থেকে। ইন্দ্রদেব বলেন, কি সমস্যা তোমাদের? এত চিন্তিত লাগছে কেন? ইন্দ্রদেব, আমরা বেশ কয়েকদিন ধরে একজন ভালো এবং সৎ মানুষের খোঁজ করছি, যে কেবল শুধু নিজের কথা নয়, আশেপাশের মানুষজনের কথাও চিন্তা করে। আমরা ঠিক করেছি সেই ব্যক্তিকে একটা জাদু পাত্র দেব, যাতে সে তার নিজের আর সারা গ্রামের উপকার করতে। আমরা এই জন্য বৈকুণ্ঠপুর গ্রামকে বেছে নিয়েছি, কারণ ওই গ্রামের মানুষজন খুবই অসহায়। আমরা ওই গ্রামে সেই ব্যক্তির হাতেই এই পাত্রটা তুলে দেব, যে হবে ভীষণ সৎ আর সরল মনের মানুষ, যে সারা গ্রামের ভালোর কথা ভাববে। এ তো খুবই ভালো প্রস্তাব। ঠিক আছে, তোমরা পৃথিবীতে যাও আর ওই গ্রামের মানুষদের সাহায্য করার জন্য একজন ব্যক্তিকে খোঁজো। হ্যাঁ ইন্দ্রদেব, আমাদের আশীর্বাদ করুন, আমরা যাতে আমাদের কাজে সফল হয়ে ফিরে আসতে পারি। সেই কথা মতো পরীরা পৃথিবীতে নেমে আসে। তারপর তারা নিজেদের বেশভূষা বদলে সাধারণ মানুষের রূপ নেয়, আর গ্রামের মধ্যে তারা প্রত্যেক ব্যক্তিকে খুব নিখুঁতভাবে দেখতে থাকে। কিন্তু তারা এমন কোনো মানুষকে দেখতে পায় না যাকে দেখে মনে হবে যে সে সৎ। তখন পরীরা ক্লান্ত হয়ে একটা নদীর ধারে গিয়ে বসে। তখন তারা দেখতে পায় গ্রামের এক যুবক নদীর ওই পার থেকে আসছে। এই যুবকের পোষ্য ছিল একটি ঘোড়া। সে তার ঘোড়ার সাহায্যে গ্রামের বৃদ্ধ বয়স্ক মানুষদের নদী পারাপার করতে সাহায্য করে। এই যুবককে দেখে পরীরা তখন ভাবতে শুরু করে যুবক সৎ কিনা। পরীরা জাদুঘর দেওয়ার আগে এই যুবককে যাচাই করে নিতে চায় সে এর যোগ্য কিনা। এই ছেলেটাকে দেখে আমার খুব ভালো মনে হচ্ছে, তো এত সহজে বিশ্বাস করা উচিত হবে না। আমাদের ওকে যাচাই করে দেখতে হবে। হ্যাঁ, একেবারে ঠিক, আমাদের ওকে যাচাই করে দেখতে হবে ও সৎ কিনা। ও এখানে পৌঁছাবার আগে চলো আমরা অন্য কোনো রূপ ধরি। এই কথা বলে ওই দুই পরী দুই বৃদ্ধার রূপ ধরে। তারপর ওই পরীরা যুবকের যাওয়ার রাস্তায় একটা গাছের নিচে বসে পড়ে। যুবকটি ইতিমধ্যে ওই পথ দিয়ে আস্তে আস্তে দুই বৃদ্ধাকে সামনে দেখে দাঁড়িয়ে পড়ে। তাদের মুখ শুকনো দেখে ওই যুবক ঘোড়া থেকে নেমে বৃদ্ধাদের হাতে জল তুলে দেয়। ও ঠাকুমারা, তোমরা এত ঘন জঙ্গলে বসে আছো যে? তোমরা কি গ্রাম থেকে দূরে কোথাও যাচ্ছ? আমি কি তোমাদের সাহায্য করতে পারি? যদি তোমরা চাও, আমি তোমাদের সেই জায়গায় পৌঁছে দেব। বাবা, আমরা শহরে যাচ্ছি আমাদের ছেলেদেরকে দেখার জন্য শেষবারের মতো। কবে আছি কবে নেই, আর কতদিনই বা বাঁচবো বলতো? এরপর হয়তো আর যেতেই পারবো না। আমরা তো মা, ছেলেরা না হয় দেখতে আসে না, তাই বলে কি আমরাও যাব না? তখন সেই যুবক ভাবতে থাকে তার কাছে তো একটাই ঘোড়া রয়েছে, যেটা তার ঠাকুরদা তাকে মারা যাওয়ার আগে দিয়ে গিয়েছিলেন। আর এই ঘোড়াটাই ছিল তার কাছে একমাত্র রুটি রোজগারের পথ। যুবক ভাবে তার এই ঘোড়াটা যদি সে এই বৃদ্ধাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অনেক দুঃখ দূর হবে, আর শহরে গিয়ে তাদের ছেলেদের সাথে দেখা করতে পারবে। তাই যুবক তার প্রিয় ঘোড়াটিকে দিয়ে ওই বৃদ্ধাদের সাহায্য করার কথা বলে। ঠিক আছে ঠাকুমারা, তোমরা আমার ঘোড়াটাকে নিয়ে যাও, আর এই নাও, সাথে কিছু ফলও নিয়ে যাও। রাস্তায় তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই নাও। যুবক সেই ঘোড়াটিকে এবং সাথে কিছু ফল বৃদ্ধাদের হাতে তুলে দেয়। তারপর যুবক বাড়ির দিকে রওনা হয়ে যায়। যুবকের সৎ চিন্তা এবং সরলতা দেখে বৃদ্ধারা অবাক হয়ে যায়। তখন ওই বৃদ্ধারা নিজেদের আসল রূপে ফিরে এসে সেই যুবকের সামনে আবির্ভূত হয়। তারপর পরীরা ওই যুবকের হাতে একটা জাদুপাত্র তুলে দেয়, এমনকি যুবকের দেওয়া ঘোড়াটাও তাকে ফিরিয়ে দেয়। পরীরা এই যুবককে ওই জাদুপাত্রের সম্বন্ধে সমস্ত কথা বলে, আর এটা দিয়ে গ্রামের মানুষের কিভাবে উপকার করা যায় সে কথাও বলে।
যুবক এই পাত্র নিয়ে ভীষণ খুশি মনে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে সে তার বাবা মাকে সমস্ত কথা খুলে জানায়। এরপর থেকে তাদের পরিবারে খাবারের আর কোনো সমস্যা থাকে না। তাদের পরিবার এখন স্বাচ্ছন্দ্যে কাটে। যুবক পরীদের কথা মতো এই জাদু পাত্র দিয়ে গ্রামের সকলকে সাহায্য করে। ওই জাদু পাত্র গ্রামের মানুষকে খাবার দাবার, জামা কাপড় সমস্ত কিছুই দেয়। এমনকি গ্রামের মানুষের ঘরবাড়িও এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। জাদুপাত্র যুবককেও একটা সুন্দর বাড়ি করে দিয়েছে। এত কিছুর পরেও যুবকের মনে কোনোদিন কোনো অহংকার তৈরি হয়নি। যুবকের এই কাহিনী রাজার কানেও যায়। রাজা তার মন্ত্রীকে নিয়ে গ্রামে ওই যুবকের সাথে দেখা করতে যাওয়ার কথা ভাবে। আমি দেখতে চাই ওই যুবক কিভাবে এই সমস্ত কিছু করছে। কিন্তু মহারাজ, আমরা যদি এইভাবে যাই তাহলে সবাই আমাদের ভালো চোখে হয়তো নাও দেখতে পারে। আমাদের অন্য কোনো বেশে সেখানে যাওয়া উচিত, কি বলেন? এই কথা বলে মহারাজ তার মন্ত্রীকে নিয়ে ওই গ্রামে যায়। সেখানে গিয়ে মহারাজ আড়াল থেকে সবকিছু দেখে আসে। এই পাত্র যদি আমাদের রাজ্যেও থাকে তাহলে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। মানুষের ভালো হলে তখন সেটা আমারই নাম হবে। কিন্তু এটা আমরা কিভাবে পেতে পারি? তখন মন্ত্রীমশাই একটা বুদ্ধি বার করে। তারপর রাজাকে বলে, রাজামশাই, যদি আপনি এই পাত্রটাকে আমাদের রাজ্যে পেতে চান তাহলে আপনার মেয়ের সাথে ওই যুবকের বিয়ে ঠিক করুন। মন্ত্রী, তুমি খুবই ভালো উপদেশ দিয়েছো। আমি আজই ওই যুবকের পিতামাতার সাথে কথা বলবো। এই কথা বলে রাজা তার মন্ত্রীকে সাথে নিয়ে ওই যুবকের বাড়িতে যায়। তারপর তাদেরকে সমস্ত কথা খুলে বলে। যুবকের পরিবারও এমন প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর রাজকুমারীর সাথে ওই যুবকের বিবাহ হয়। তাদের বিয়েতে এই রাজ্যে সবাই ভীষণ খুশি হয়। এই যুবকের কারণেই গোটা রাজ্য সুখে শান্তিতে থাকতে শুরু করে।